ডাক্তার সাহেব। হ্যালো ডাক্তার সাহেব। সিরিয়াস কেস, এমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে, এখানে শোয়া দেন, শোয়া দেন। দেখি আপনার চোখটা, দেখি আপনার জিভটা একটু দেখি। ভাই, আপনার তো খুশির খবর, আপনি তো বাবা হতে চলেছেন। হ্যাঁ, তেরেঙ্গা আর ছাত্রাঙ্গা, আমরা তো বই বস্তুকে অনেক লেখাপড়া করেছি। হ্যাঁ আজকে কিছু আউট নলেজ লিখব। জি স্যার। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, বলো তো টেনশন কাকে বলে? টেনশন স্যার আপনি যদি বলেন আমি বলবো। ঠিক আছে, বলো। টেনশন টেনশন মনে করেন যে আপনি এই যে এখন প্রাইভেট পড়াইতেছেন আমাদেরকে, যে এইখানে পড়ানো শেষ হইলে আপনি রওনা হইলেন বাসার দিকে, মনে করেন যাইতে যাইতে মাঝ পথে স্যার একটু থামেন তো, আমি অসুস্থ, আমাকে একটু হেল্প করেন, আমাকে কিছু এই ফাঁকা রাস্তার মাঝে রে সুন্দরী মেয়ে দেওয়া কি ঠিক হবে? স্যার একটু হেল্প করেন স্যার, আমি খুব অসুস্থ। আচ্ছা ঠিক আছে, বসো বসো। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ স্যার। স্যার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে কিছু ক্লিনিক আছে নিয়ে যেতেন। এখানে তো ক্লিনিক আছে রে, নিয়ে যাওয়া যায়। হ্যাঁ আমার তো কষ্ট। আচ্ছা ঠিক আছে, তাকে ক্লিনিকে নিয়ে যাও। তাড়াতাড়ি যাও। এখানে ব্রেক করো। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। হ্যালো ডাক্তার সাহেব, দেখেন তো দেখেন তো, একটু এমার্জেন্সি দেখেন তো। ও এটা তো সিরিয়াস কেস, এমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে, এখানে শোয়া দেন, শোয়া দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসেন বসেন, এখানে বসেন। যান, আপনি এখন বাইরে যান। আচ্ছা ঠিক আছে। দেখি আপনার চোখটা দেখি, আপনার জিভটা একটু দেখি। ভাই, আপনার তো খুশির খবর, আপনি তো বাবা হতে চলেছেন। হ্যাঁ, কি করে? আমি বাবা হতে চলেছি। হ্যাঁ, আপনার ওয়াইফ তো প্রেগনেন্ট। উনি তো আমার ওয়াইফ না। কি বলেন তাহলে? কে উনি তাহলে? উনি আমার ওয়াইফ না, উনি রাস্তায় লিফট চাইলো, নিয়ে আসলাম, সমস্যা তাই আপনার ক্লিনিকে নিয়ে আসলাম আমি। কিন্তু কিন্তু উনি যে বললো যে আপনি ওনার গার্জিয়ান, উনি আপনার ওয়াইফ। আপনি ওনাকে জিজ্ঞাসা করে আসেন ভাই, জিজ্ঞাসা করে আসেন। এক মিনিট, আমি তো জিজ্ঞাসা করে আসি। ঠিক আছে। বাইরে যে লোক দাঁড়ায় আছে, উনি আপনার কি হবে? উনি আমার হাজবেন্ড। কিন্তু উনি তো অস্বীকার করতেছে, উনি নাকি আপনার হাজবেন্ড না। উনি আমার হাজবেন্ড না, ওনাকে ডিএনএ টেস্ট করেন। তাও তো কথা সত্য, এটাই তো সঠিক উপায়। এখন এই ভেজালটা শেষ করতে হবে, ওনাকে ডিএনএ টেস্ট করতে বলি, তাহলে ওই মিথ্যা কথা বলতে পারবে না। দাঁড়ান ভাই, রুগী বলতেছে আপনি ওনার হাজবেন্ড, আর আপনি বলতেছেন আপনি ওনার হাজবেন্ড না। তাহলে আপনার কিছু টেস্ট করতে হবে, আপনার কিছু টেস্ট আছে, আপনি আসেন, তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো যে আসলে ওই বাচ্চার বাবা কে, আপনি না অন্য কেউ। আপনি মিথ্যা কথা বলতেছেন না রুগী মিথ্যা কথা বলছেন, তাই এটা আমার করতে হবে। আপনি আসেন, আমি আপনার কিছু টেস্ট করাবো। দাঁড়ান ভাই, দাঁড়ান। এই জন্যই বলি ফাঁকা জায়গায় কোনো মহিলাকে লিফট দেওয়া যাবে না। আজকে বিপদে পড়ে গেলাম আমি। আচ্ছা ঠিক আছে, চলেন। কি এক জ্বালায় পড়লাম আমি। ভাই, আপনি কি বিয়ে শাদী করেননি? জি অবশ্যই আমি বিয়ে শাদী করেছি, আমার বাসায় ফ্যামিলি আছে, দুইটা বাচ্চা আছে। কিন্তু এখানে তো স্পষ্ট ক্লিয়ার আসছে ভাই, আপনি তো কোনোদিন বাবাই হতে পারবেন না। আসলে হ্যাঁ, স্পষ্ট ক্লিয়ার আছে, আপনি কোনোদিন আপনি কয়বার পরীক্ষা করছেন ভাই? ভাই আমি 3বার পরীক্ষা করছি, 3বারই একই রেজাল্ট আসছে, যার কারণে আমি আপনাকে বললাম যে আপনি কোনোদিন আর বাবা হতে পারবেন না। এই তেরেঙ্গা, আর বাচ্চা দুটো কার? স্যার এটাই হলো টেনশন। হ্যাঁ?